সংগ্রাম করার জন্যে একদল মুজাহিদ তৈরি করা এবং একদল মুজাহিদ তৈরি হওয়া ছাড়া এই সংগ্রাম সফল হওয়া সম্ভব নয়, এই সংগ্রাম অব্যাহত রাখা সম্ভব নয়। আর এই সংগ্রামী একদল মানুষ, বিজয়ী একদল মানুষ তৈরি করার জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব ইতিহাসে একটি মহান ইনস্টিটিউশন গড়ে তুলেছেন। অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটা ইনস্টিটিউশন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উপহার দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উপহার দিয়েছেন। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে পরিবার, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফ্যামিলি। এই প্রতিষ্ঠান থেকেই রাষ্ট্রপ্রধান তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই সমাজপতি তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই চিকিৎসক তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই মানবতার বন্ধু তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই মানবতার শুভাকাঙ্ক্ষী তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই মুজাহিদ তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই সাহসী যুবক তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই সাহসী যুবতী তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই সুন্দর পৃথিবী গড়ার কারিগর তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই বিজ্ঞানী তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই ইঞ্জিনিয়ার তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই চিকিৎসক তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই সমাজের নেতা তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই রাজনীতিবিদ তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই সমাজ হিতৈষী তৈরি হয়, এই প্রতিষ্ঠান থেকেই মানবতার বন্ধু তৈরি হয়। অতএব এই প্রতিষ্ঠান যদি দুর্বল হয়, মানবতা দুর্বল হবে। এই প্রতিষ্ঠান যদি দুর্বল হয়, সমাজ দুর্বল হবে। এই প্রতিষ্ঠান যদি দুর্বল হয়, রাষ্ট্র দুর্বল হবে। এই প্রতিষ্ঠান থেকে যদি দুর্বল হয়, দুনিয়া দুর্বল হবে। এই প্রতিষ্ঠান যদি দুর্বল হয়, অবশ্যই দুনিয়াতে ফিতনা ফাসাদ ছাড়া আর কিছুই থাকবে না, যেটার আশঙ্কা ফেরেশতারা করেছিলেন মানব সৃষ্টির প্রাক্কালে। তা আমরা যদি ফিতনা ফাসাদ মুক্ত, জনকল্যাণমুখী, মানবিক মূল্যবোধ উজ্জীবিত, শান্তিপূর্ণ, গতিশীল একটি সমাজ কায়েম করতে চাই, তাহলে যেই ফাউন্ডেশনটাকে আমাদের অত্যন্ত মজবুত ভাবে গড়ে তুলতে হবে, সেটি হচ্ছে আমাদের পরিবার। এই জন্য ইসলাম পরিবারের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিবার গঠনের ব্যাপারে কোরআন হাকিমে বিভিন্ন জায়গায়, সূরা নিসাতে আমরা জানি, সূরা মায়েদাতে আমরা জানি, সূরা রুমে আমরা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবার গঠনের দিক নির্দেশনা দিয়েছেন। সূরা লোকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে কিভাবে পরিবারের সদস্যদেরকে নেতা হিসাবে, সমাজপতি হিসাবে, সুন্দর মানুষ হিসাবে, আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে, সেই বিষয়ে হযরত লোকমান আলাইহিস সালামের বর্ণনা দিয়ে, তার হিস্টোরিক, তার প্যারেন্টিং এর হিস্টোরিক উদাহরণ দিয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কিভাবে একটি সুন্দর পরিবার গড়ে তুলতে হবে। আজকের বিষয় যেটা বলা হয়েছে, এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারটাই হচ্ছে আসলে শিক্ষার প্রধান কেন্দ্র। আমি বলে থাকি, পরিবার হচ্ছে একটি সুন্দর সমাজ গঠনের জন্য, এটা আমাদের জাতি গঠন করার জন্য এটা হচ্ছে প্রথম প্রাইমারি স্কুল, এবং এটা হচ্ছে চিরন্তন বিশ্ববিদ্যালয় as well। এটা প্রথম প্রাইমারি স্কুল, এট দি সেম টাইম এটা হচ্ছে একটা চিরন্তন বিশ্ববিদ্যালয়। এই স্কুল যদি আমরা সুন্দররূপে গড়ে তুলতে পারি, তাহলে বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রদেরকে পাঠাবো তারা অত্যন্ত সুন্দর মানুষ হিসেবে বিশ্ববিদ্যালয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ে তারা ঢুকবে মানুষ হিসেবে, বিশ্ববিদ্যালয় থেকে তারা বের হবে মহামানুষ হিসাবে, মহামানব হিসাবে। আমরা যদি বিশ্ববিদ্যালয়ে ভালো মানুষ করে আমাদের ছেলে সন্তানকে ঢুকাতে না পারি, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে কখনো ভালো মানুষ বের হবে না, বরং আমাদের বাংলাদেশের প্রখ্যাত কবি আল মাহমুদ যেভাবে বলেছিলেন, বিশ্ববিদ্যালয় থেকে কিছু পশু বেরিয়ে আসবে। এই জন্য পরিবার হচ্ছে শিক্ষার কেন্দ্র বিন্দু। আমি এই জন্য এই ধরনের পরিবার
যেই পরিবার থেকে আদর্শ মানুষ তৈরি হবে, যেই পরিবার থেকে আবু বকরের মতো লোক তৈরি হবে, ওমরের মতো লোক তৈরি হবে, খালিদ বিন ওয়ালিদের মতো লোক তৈরি হবে, যেই পরিবার থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক তৈরি হবে, যেই পরিবার থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক তৈরি হবে, যেই পরিবারের থেকে আম্মারের মতো লোক তৈরি হবে, এমন যদি পরিবার আমরা গড়ে তুলতে চাই, তাহলে প্রথম এবং প্রধান যে গুরুত্বপূর্ণ জিনিসটি আমাদের করতে হবে সেটা হচ্ছে পরিবারের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে। আমাদেরকে অনুধাবন করতে হবে যে পরিবারটাই হচ্ছে সভ্যতার কেন্দ্র। আমাদেরকে অনুধাবন করতে হবে পরিবারটাই হচ্ছে শান্তির মূল উৎস। আমাদেরকে এই কথা অনুধাবন করতে হবে পরিবারটাই হবে উন্নয়নের মূল উৎস। আমাদেরকে এই কথা অনুধাবন করতে হবে পরিবারটাই হচ্ছে একটি সুশৃঙ্খল সমাজ গঠনের একমাত্র কারখানা। এই কারখানায় যদি সঠিকভাবে আমরা প্রোডাকশন করতে পারি, তাহলে দুনিয়া শান্তিপূর্ণ হবে, পৃথিবী শান্তিময় হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন সুন্দর একটি সমাজ এবং পৃথিবী গড়ে তোলার জন্য, সেরকম প্রতিনিধি আমরা গড়ে তুলতে পারবো। এই জন্য আমার প্রিয় ভাই এবং বোনেরা, আজকে বিস্তারিত কথা বলার সময় নেই। আমি সংক্ষেপে কয়েকটি সাজেশন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে সাজেশনগুলো আমি মূলত এগুলো বলতে পারেন কিছু সাজেশন যেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই সংগৃহীত অথবা তৈরি করা, এবং অফকোর্স এটার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের গাইডলাইন আছে। আমি বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন হাকিম আমাদের জন্য নাজিল করেছেন গাইডলাইন হিসেবে। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই ইসলাম আমাদেরকে আল্লাহ দিয়েছেন গাইডলাইন হিসেবে। আল্লাহ বলেছেন এটা সবচেয়ে বড় নিয়ামত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন আল ইসলামকে আল্লাহ বলেছেন শেষ ওয়াহি যেটা, সেই ওয়াহিতে বলেছেন আমি আজকের দিনে আমার দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে মোকাম্মেল করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান করে তোমাদের জন্য মনোনীত করলাম। সেই পরিপূর্ণ বিধানে ব্যাপক গাইডলাইন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সকল গাইডলাইন আজকে এই মাত্র 25 মিনিটের এই সময়ে সবকিছু উল্লেখ করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য মৌলিক যে বিষয়গুলো আমি বলতে চাই সেটা হচ্ছে, 1 নাম্বার পরিবারের গুরুত্ব অনুধাবন করতে হবে। 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে কোরআনকে পরিবার পরিচালনার কেন্দ্র আমাদেরকে বানাতে হবে। কোরআনকে পরিবার পরিচালনার কেন্দ্র আমাদেরকে বানাতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের পরিবার হবে কোরআন কেন্দ্রিক পরিবার, কোরআন ভিত্তিক পরিবার। আমাদের পরিবার হবে কোরআনের আলোকে আলোকিত পরিবার। অনেকে বলে থাকে কোরআনের আলোকে আলোকিত পরিবারের কথা মনে হচ্ছে এটা একটু সেকেলে মনে হয় যেন। অফকোর্স এটা সেকেলে তাদের জন্য যারা জ্ঞানের দিক থেকে সেকেলে, যাদের নলেজ নাই, যাদের জ্ঞান নাই, যাদের প্রজ্ঞা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যদি কাউকে কল্যাণ দিতে চান তাকে দ্বীন সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং দান করেন, সমঝ দান করেন। যাদের দ্বীন সম্পর্কে সমঝ নাই, যাদের দ্বীন সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং নেই, তাদের জন্য অবশ্যই কেউ যদি কোরআনের পরিবার গঠন করতে বলে, সেটাকে সেকেলে বলে, তাহলে বুঝতে হবে তাদের দ্বীন সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এ তারা সেকেলে। কোরআন এমন একটি জীবন বিধান, যে জীবন বিধান সুন্দর মানুষ গড়ার কথা বলে, যে জীবন বিধান রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেই কথা বলে, যেই জীবন বিধান ব্যবসা কিভাবে করতে হবে সে কথা বলে, যেই জীবন বিধান গবেষণা কিভাবে করতে হবে সেই কথা বলে, যেই জীবন বিধান বিজ্ঞানের উৎকর্ষ সাধন কিভাবে করতে হবে সেই কথা বলে, যেই জীবন বিধান একটি সুন্দর সমাজ কিভাবে তৈরি করতে হবে সেই কথা বলে, যেই জীবন বিধান একটি সম্প্রীতিপূর্ণ সমাজ কিভাবে পরিচালনা করতে হবে সেই কথা বলে। তার সাথে সাথে যেই জীবন বিধান বলে সন্তান বাবা মার সাথে কি রকম ব্যবহার করতে হবে, বাবা মা সন্তানের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে, এবং সমাজের মানুষ আরেকজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এই সব কথা কোরআন বলে। কোরআন বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া
قعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। নিশ্চয় আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে রাত এবং দিনের আবর্তনের মধ্যে আসা যাওয়ার মধ্যে নিদর্শন আছে ওই সমস্ত লোকদের জন্য যারা চিন্তাশীল, যারা শয়নে জাগরণে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় আল্লাহর জিকির করে এবং আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করে। গবেষণা করতে করতে তাদের উপলব্ধি আসে হে রব্বুল আলামিন। উপলব্ধি থেকে তারা আল্লাহর কাছে বলে হে রব্বুল আলামিন, আপনি কোনো কিছুই বৃথা সৃষ্টি করেননি, বৃথা সৃষ্টির বাতুলতা থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্ত। এবং তারাও অর্থহীন কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে অর্থপূর্ণ একটি জীবন যাপন করে। এই হচ্ছে কোরআন। যে কোরআন আপনাকে দার্শনিক হতে শিখায়, যে কোরআন আপনাকে বিজ্ঞানী হতে শিখায়, যে কোরআন আপনাকে চিন্তাশীল হতে শিখায়। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যেই কোরআন শিখায় নামাজ পড়ার পর তোমরা গাপটি মেরে বসে থাকো না, দুনিয়াতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফজল অনুসন্ধান করো, খনিজ সম্পদ অনুসন্ধান করো, আকাশ থেকে শক্তি অনুসন্ধান করো, সূর্য থেকে শক্তি অনুসন্ধান করো। এইরকম বিজ্ঞানময় জীবন বিধান হচ্ছে আল কোরআন। এই কোরআনকে যদি আমরা আমাদের পরিবারের শিক্ষার কেন্দ্রবিন্দু বানাতে পারি তাহলে সেই পরিবার হবে আদর্শ পরিবার, গতিশীল পরিবার, বিজ্ঞানী পরিবার এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবার, এবং সেই পরিবার হবে সমাজের নেতৃত্ব তৈরির কারখানা। আমার প্রিয় ভাই এবং বোনেরা, এরপর থার্ড যে কথাটা আমি বলতে চাই, আমরা যদি একটি সুন্দর আদর্শ পরিবার গড়ে তুলতে চাই, পরিবারে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে তৈরি করতে হবে। সেই রুলগুলো আমি কয়েকটা যার সংক্ষেপে বলে যাচ্ছি। এক নম্বর হচ্ছে প্রতিদিন আমাদেরকে মনে রাখতে হবে, প্রতিদিন আমাদের পরিবারের প্রত্যেকটি কর্মকাণ্ড যেন আল্লাহর নাম দিয়ে হয়, বিসমিল্লাহ করে হয়। 2 নম্বর, আমাদেরকে সবসময় আমাদের ছেলে সন্তানদেরকে শিখাতে হবে এবং আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে প্রতিটি কাজ করার সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহর হুকুম কি সেটা আমাদেরকে মেনে কাজ করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদেরকে রেগুলার কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে, রেগুলার কোরআন তেলাওয়াত এবং কোরআন অধ্যয়নের চেষ্টা করতে হবে। 4 নম্বর, আমাদের পরিবারের মধ্যে সালামের প্রচলন ঘটানো দরকার। সালাম দিয়ে শুরু করবেন, সালাম দেওয়ার মধ্যে সালামের মাধ্যমে যে শান্তি এবং মহব্বতের বার্তা, এই বার্তা ছড়িয়ে দেওয়ার একটা অভ্যাস আমাদের পরিবারের মধ্যে গড়ে তুলতে হবে। আমাদের পরিবারগুলোর মধ্যে শুকর আদায় করার, গ্রেটিটিউডের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমাদের পরিবারটাকে সালাহ সেন্ট্রিক পরিবার গড়ে তুলতে হবে। নামাজ কেন্দ্রিক পরিবার যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে সেই পরিবারে শৃঙ্খলা আসবে। আমাদের পরিবারের মধ্যে একে অপরকে ভালোবাসার একটা সার্কেল এবং একটা কালচার তৈরি করতে হবে। আমি আপনাকে মহব্বত করি, হাজব্যান্ড ঘরে আসলে স্ত্রীকে বলবে আই লাভ ইউ, স্ত্রী হাজব্যান্ডকে দেখার সাথে সাথে বলবে আই লাভ ইউ, ভাই বোনকে দেখার সাথে সাথে বলবে আই লাভ ইউ, বোন ভাইকে দেখার সাথে সাথে বলবে আই লাভ ইউ। এরকম মহব্বতের একটা পরিবেশ তৈরি করতে হবে, রেসপেক্টফুল একটা পরিবেশ তৈরি করতে হবে। একজন আরেকজনকে মহব্বত করা, একজন আরেকজনকে সম্মান করা এবং একে অপরকে ক্ষমা করার পরিবেশ তৈরি করতে হবে, এবং একে অপরের প্রতি দয়াশীল এবং কম্প্যাশনেট হওয়ার পরিবেশ তৈরি করতে হবে, এবং পরিবারে একে অপরকে সহযোগিতা করার মতো একটা কালচার আমাদেরকে তৈরি করতে হবে, এবং সাথে সাথে চ্যারিটি করার একটা অভ্যাস আমাদের নিজেদের মধ্যে এবং সন্তানদের মধ্যে গড়ে তুলতে হবে। একসাথে নামাজ পড়ার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে, একসাথে বেস্ট সমাজপতি হবে, বেস্ট মুসলিম হবে। এইভাবে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে পুরো পৃথিবী একটা সুন্দর পৃথিবীতে পরিণত হবে। অতএব মনে রাখতে হবে পরিবারই হচ্ছে সুন্দর পৃথিবী গড়ার একটি ফাউন্ডেশন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। থ্যাংক ইউ এন্ড জাযাকাল্লাহ খায়ের। আমাদের প্রিয় ভাই ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, তিনি আমাদের পরিবারকে কিভাবে একটি সুখী পরিবার গঠন করা যায় এবং কিভাবে একটি পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে গড়ে তুলে জান্নাতের নীড় তৈরি করা যায় তার কিছু টিপস আমাদেরকে দিয়েছেন। আশা করছি আমরা উপকৃত হব। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমাদের সেকেন্ড গেস্ট স্পিকার ডক্টর আবুল কালাম আজাদ বাশার। উনি তার নিজের নামেই উনি পরিচিত। আলহামদুলিল্লাহ, উনি কামিল হাদিস এবং কামিল ফিক ঢাকা আলিয়া থেকে করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে
2013 সনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার 3টি বই আজকে একেবারে পাঠক প্রিয়তা লাভ করেছে। মিরাজ ও আধুনিক বিজ্ঞান, প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়, প্রচলিত বিদআত ও তা থেকে বাঁচার উপায়। আলহামদুলিল্লাহ, তিনি বর্তমানে ঢাকাস্থ তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস হিসাবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ইসলামী দাওয়াকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মহান ব্রত হিসাবে তিনি সারা বাংলাদেশ তথা আন্তর্জাতিক পরিসরে ইসলামী দাওয়াতের কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের সম্মানিত গেস্ট স্পিকারকে স্বাগত জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম আওয়ার গেস্ট স্পিকার ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. والصلاة والسلام على نبينا محمد المصطفى والمجتبى وعلى آله وأصحابه المرتدى المقتدى ومن والاه أجمعين. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في كلامه الحكيم: وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. آمنت بالله. মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মোনা কর্তৃক আয়োজিত মোনা কনভেনশন 2025-এর সম্মানিত সভাপতি, আজকের এই চমৎকার আয়োজনে এইমাত্র খুবই চমৎকারভাবে পরিবারের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি, ইসলামী গবেষক ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ হাফেজাহুল্লাহ, বিজ্ঞ সঞ্চালক সহ উপস্থিত সম্মানিত অডিয়েন্স। আমাকে আলোচনার বিষয় যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে আদর্শ পরিবার গঠনে স্বামী স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। এই চমৎকার বিষয়ে আল্লাহর উপর ভরসা করে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা উপস্থাপন করতে চাই। আদর্শ পরিবার মানে হচ্ছে সুখী সমৃদ্ধ পরিবার। আদর্শ পরিবার হলো সেই পরিবার যেখানে পরিবারের সকল সদস্য পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা, সহযোগিতা এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠবে, যেখানে সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি শেখানো হবে, যে পরিবারের সকল সদস্যের মতামত ও আবেগের গুরুত্ব থাকবে, সবাই মিলে নিজেদের সুখ এবং দুঃখকে ভাগাভাগি করে নেবে, একজনকে রেখে আরেকজন দূরে থাকবে না। আদর্শ পরিবার মানে হচ্ছে একসাথে থাকবে, একসাথে জীবন, যদি প্রয়োজন হয় কখনো একসাথে মরণ। যে পরিবারের মাঝে বিভাজন থাকবে না, এমন পরিবার গঠনে স্বামী স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য অপরিসীম। পাশ্চাত্য বিশ্বে পারিবারিক অবস্থান দিন দিন দুর্বল হচ্ছে। এই জন্য আদর্শ পরিবার গঠনে স্বামী স্ত্রীর কি দায়িত্ব, কি কর্তব্য, এ বিষয়ে আলোচনা আরো অনেক বেশি হওয়া দরকার। পরিবার হলো সমাজ ও রাষ্ট্রের একক। পরিবারগুলো মিলেই হয় রাষ্ট্র। আর একটি পরিবারের মূল স্তম্ভই হচ্ছে স্বামী এবং স্ত্রী। স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক এমন একটি সম্পর্ক, এটা মানব জাতির প্রথম সম্পর্ক বটে, যে সম্পর্কের রূপকার ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালাম তার স্ত্রীকে আল্লাহ তাআলা বানালেন জান্নাতি, বানিয়ে তাদের মাঝে দাম্পত্য সম্পর্কটা আল্লাহ নিজে স্থাপন করলেন এবং তিনি আদমের সাথে
হাওয়া আলাইহিস সালামের পরিচয়টা এভাবে করলেন, কুলনা, আমি বললাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ। আল্লাহ বলেন, আমি বললাম আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। এই যে সম্পর্কটা, এটা আল্লাহ নিজেই সূচনা করলেন। এই সম্পর্ক এমন যা কোনোদিন বিচ্ছিন্ন হবে না। যদি মানুষগুলো জান্নাতি হয়, এ সম্পর্ক জান্নাত পর্যন্ত পৌঁছবে। জান্নাতে সন্তানরাও থাকবে, কোরআনে সেটা আছে, আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি মুমিনদের সন্তানদেরকেও জান্নাতে একত্রিত করবেন। তবে মা বাবার সাথে সন্তান জান্নাতে একত্রে থাকবে তা নয়, তাদেরও ভিন্ন জান্নাত হবে। তবে স্বামী এবং স্ত্রী থাকবে জান্নাতের এক কক্ষে, এক রুমে। এই সম্পর্কটা এত চমৎকার, আল্লাহ তাআলা কোরআন মাজিদে অসংখ্য আয়াতে বিষয় বলেছেন তিনি, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে থাকবে। তাহলে স্ত্রী এবং স্বামী তাদের সম্পর্কটা কত দূর পর্যন্ত পৌঁছবে, যেটা জান্নাতে গিয়ে আলাদা হবে না। হুম ওয়াজওয়াজুহুম আলাল আরাইকি মুত্তাকিউন। আরেক আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলছেন, তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতের শীতল ছায়ায়, ওই ছায়ার মাঝে তারা বিশ্রাম করবে, তারা হেলান দিয়ে বসবে। এই স্বামী এবং স্ত্রীর মাধ্যমেই সংগঠিত হয়েছে মানবতার বিকাশ। তাদের হাত ধরে সন্তানরা বড় হয়। এইমাত্র মোহতারাম ব্যারিস্টার হামিদ ভাই বলেছেন যে পরিবার হচ্ছে মানুষ তৈরির কারখানা। যে পরিবারের স্বামী স্ত্রীর রসায়ন সুখকর নয়, সে পরিবারের সুখ শান্তি খুঁজে পাওয়া দুষ্কর। যে পরিবারের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কলহ বিবাদ লেগে থাকে, সে পরিবারের সন্তানেরা সুস্থ মন মস্তিষ্ক নিয়ে বেড়ে ওঠে না, বরং তাদের অনেকেই হয়ে থাকে মানসিক বিকারগ্রস্ত। আর যে পরিবারের স্বামী স্ত্রীতে ভালোবাসা, বন্ধুত্ব, মিল মহাব্বত অধিক পরিমাণে বিদ্যমান, সে পরিবার যেন দুনিয়াতে জান্নাতের টুকরো। প্রশান্তির ফল্গু ধারা বয়ে যায় সে পরিবারে। আদর্শ পরিবার সে পরিবার, যেটা আমার সাবজেক্ট। আদর্শ পরিবার যেখানে সকল সদস্য পারস্পরিক এই ভালোবাসাকে পুঁজি করে সামনে এগোতে থাকবে। তারা বয়োবৃদ্ধ হয়ে যাবে, কিন্তু ভালোবাসার কখনো ঘাটতি হবে না। কিন্তু আমরা কি দেখি, যারা আদর্শ পরিবার তৈরি করতে পারেনি, বাবা বৃদ্ধ হলে, মা বৃদ্ধ হলে তাদেরকে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দেওয়া হয়। দুনিয়ার স্বার্থের কারণে ভাই ভাইয়ের শত্রুতা শুরু হয়ে যায়। বোন গরিব, ভাই ধনী, ওই গরিব বোনের খবর নেয় না, এমন অসংখ্য ভাই দুনিয়াতে আছে। কারণ তাদেরকে আদর্শ পরিবারে, আমরা কেউ স্বামী কেউ স্ত্রী, অথবা ভবিষ্যতে আমরা স্বামী স্ত্রী হব, এই দুজন মানুষকে তাদের দায়িত্ববোধ শিখাতে হবে। স্বামী যদি তার দায়িত্ব যথাযথ পালন করে এবং স্ত্রী তার নিজ জায়গা থেকে দায়িত্ব যথাযথ পালন করে, তাহলে আদর্শ পরিবার বিনির্মিত হবেই। কিন্তু দায়িত্বহীনতার কারণেই আদর্শ পরিবার গড়ে উঠছে খুবই কম। ইসলাম যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে, আমরা স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে সে দায়িত্ব জ্ঞান অর্জন করে তারপরে বিবাহ করেছি, এমন সংখ্যা কত? বিবাহ হয়ে উঠেছে একটি জৈবিক চাহিদা মেটানোর জায়গা, অথচ এটা একটি অংশ মাত্র। স্বামী স্ত্রীর পারস্পরিক মিলনে সন্তান দুনিয়া আসবে, জৈবিক চাহিদার তাড়না শেষ, দায়িত্ব শেষ, এটা যদি মনে করা হয় তাহলে সুসন্তান দুনিয়ার মুখ দেখবে না। এজন্য বাংলায় যে প্রবাদ বিখ্যাত, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাই কঠিন, সন্তান জন্মদানের চেয়ে প্রকৃত মা বাবা হয়ে গড়ে ওঠা কঠিন। এই জন্য একজন স্বামীকে জানতে হবে তার দায়িত্বটা কি। পরিবার অর্থনৈতিক চাহিদার যোগান দেয়া, এটা স্বামীর প্রধান দায়িত্ব। এই জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি মজুরি যাই করা দরকার, স্বামীকে তাই করতে হবে।
অকর্মণ্য হয়ে ঘরে অলস বসে থাকা কোনো পুরুষের কাজ হতে পারে না। স্ত্রী ও নাবালেগ সন্তানদের ভরণ পোষণ করা, লালন পালন করা স্বামীর আবশ্যক দায়িত্ব। যে পুরুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নয়, স্বাবলম্বী নয়, তাকে তো ইসলাম বিয়ে করারই অনুমতি দেয়নি। অনেকে যৌতুক পাবে তাই অল্প বয়সে বিয়ে করছে। স্ত্রী চাকরি করে, স্ত্রীর চাকরির উপর ভর করে সংসার চলবে এই চিন্তা করে কিছু পুরুষ বিয়ে করছে। যে পরিবারে স্বামী তার সংসার চালায় না, ওই পরিবারে স্বামী মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না, সেখানে তার খবরদারি চলে না, তখন উল্টো পথে সংসার চলে। এই জন্য ইসলাম বলেছে মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ও যুবকেরা, নবীজি বলছেন, ও যুবকেরা, স্ত্রীকে পরিপালন করতে পারো কিনা সেটা ভেবে তারপরে বিয়ে করো, সামর্থ্য আছে কিনা। ফাইন লাম ইস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা। যদি স্ত্রীকে পরিপালন করার মতো, সংসার চালানোর মতো সামর্থ্য না থাকে, তুমি বিয়ে করো না, তুমি রোজা রাখো। এই জন্য স্বামী কখনো অলস বসে থাকবে না, সে পরিশ্রমী হবে, পরিবার চালাবে। স্ত্রীর ভরণ পোষণ সহ যত হক আছে স্বামীর প্রধান দায়িত্ব এই হকগুলো আদায় করবে। আর স্ত্রী তার স্বামীর কাছে যে হকগুলো পাবে, 1 নাম্বার হক হচ্ছে তার মহারানার হক। অথচ মুসলিম সমাজে আজকে মহারানা এটা অনেকটা উপহারের মতো, উপহার, উপঢৌকন। কেউ কেউ মনে করে আমার স্ত্রীর প্রতি আমি করুণা করলাম, অথচ আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা। আল্লাহর বক্তব্য হলো, বিবাহ করেছো, তোমার স্ত্রীর মহারানা, এটাকে ফরজ মনে করে তুমি আদায় করো, স্বাচ্ছন্দ্যে আদায় করো। এটা প্রথম কাজ। কিন্তু আজকে অসংখ্য মানুষ দায়িত্ব থেকে দারুণভাবে অবহেলা করে দূরে সরে আছে। যে স্বামী তার স্ত্রীর মহারানা দেবে না, হাসরের ময়দানে তাকে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। হতে পারে হাসরের দিন মহারানা না দেওয়ার কারণে সে জাহান্নামী হয়ে যাবে, হোক না সে হাজি অথবা গাজী অথবা নামাজি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাযাওয়াজা ইমরাআতান বিসিদাক ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জান। যদি কোনো ব্যক্তি স্ত্রীকে মহারানা দেবে না এই চিন্তা মাথায় রেখে বিয়ে করে, লিখেছে কিন্তু দেব না, বিবাহের সময় হুজুর বলেছে এত লক্ষ টাকা দেন মোহর, এর বিনিময়ে বিবাহ, কিন্তু ভাবছে দেব না, নবীজি বলছেন হাসরের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। স্ত্রীকে প্রাইভেসি রক্ষা করে চলার জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে হবে। বৈবাহিক সম্পর্কের গোপনীয়তা রক্ষা করা এটা স্বামীর দায়িত্ব। স্ত্রীর প্রাইভেসি নিয়ে পরপুরুষের সাথে আলাপ করবে না। স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। দাম্পত্য কলহ কেন হয়? স্ত্রীকে যথাযথ সম্মান না দেওয়ার কারণে। আপনি একজন ভালো মানুষ কিনা এই সার্টিফিকেট আপনার স্ত্রী থেকে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মাঝে সে মানুষটাই শ্রেষ্ঠ মানুষ যে তার স্ত্রীর কাছে, পরিবারের কাছে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। আর শুনে রাখো, আমি নবী মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো মানুষ। স্ত্রীর সাংসারিক প্রয়োজন যদি হয় সহযোগিতা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহামানুষ তার স্ত্রীদের রান্নার কাজেও সহযোগিতা করতেন, এমন হাদিস এসেছে। স্ত্রীকে কখনো গালিগালাজ করা যাবে না, প্রহার করা যাবে না। স্ত্রী যদি কখনো রেগে যান, ধৈর্য ধরতে হবে। ধৈর্য শুধুমাত্র নারীর জন্য নয়, ধৈর্য পুরুষকে ধরতে হয়। যদি কারো একাধিক স্ত্রী থাকে, অবশ্যই সমতা বিধান করতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত ইনদাহু ইমরাআতান ওয়া লাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত। যদি কোনো পুরুষের অধীনে একাধিক স্ত্রী থাকে আর তাদের মাঝে সমতা বিধান না করে, হাসরের ময়দানে সে পুরুষ আল্লাহর সামনে হাজির হবে, তার পাজরের এক পাশ থাকবেই না। স্ত্রীর দোষ ত্রুটি
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। মাঝে মাঝে স্ত্রীকে বিনোদন দেয়া। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাতের বেলায় দৌড় প্রতিযোগিতা করেছেন, এমন হাদিস রয়েছে। স্ত্রীকে খুশি রাখার জন্য স্বামীর উচিত স্ত্রীর যে সমস্ত চাহিদাগুলো নৈতিক সেগুলো পূরণ করা, তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, স্ত্রীর জৈবিক চাহিদার মূল্যায়ন করা, এটা স্ত্রীর অধিকার। বিদেশ চলে গিয়েছে, বাচ্চা পেটে ছিল, বিবাহের 6 মাসের ব্যবধানে বাচ্চা পেটে এসেছে, 12 বছর পরে দেশে ফিরেছে, গিয়ে দেখে বাচ্চা ক্লাস 8-এ পড়ে। যদি স্ত্রীর জৈবিক চাহিদার মূল্যায়ন না করা হয় তাহলে স্ত্রী ফরকিয়ায় লিপ্ত হবে, ব্যভিচার করবে। এই জন্য স্ত্রীকে এক পেশে দায়ী করার কোনো সুযোগ নাই, এটার জন্য স্বামীকেও দায়ভার নিতে হবে। শুধুমাত্র স্বামী নয়, আদর্শ পরিবার স্ত্রীর দায়িত্ব অনেক। আমি স্ত্রীর কিছু দায়িত্ব নিয়ে আবার কথা বলতে চাই, যেগুলোর অভাবে আজকে কত স্বামী মুখ ঘুমড়ে কান্না করছে। পুরুষের চোখের পানি নাকি লজ্জাকর, এজন্য মানুষের সামনে চোখের পানিও ফেলতে পারে না, কিন্তু স্ত্রীর এত জঘন্য ব্যবহার স্বামী ঘরে শান্তির সাথে বসবাস করতে পারে না। এই জন্য স্ত্রীকে কিছু দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বগুলো দেয়া আছে তার মাঝে 1 নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে অত্যন্ত শ্রদ্ধা ভরে গ্রহণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো নারীর মৃত্যু হয় এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে মনে চায় জান্নাতে ঢুকতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, লাউ কুনতু আমিরা আহাদিন আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি আমি কোনো মানুষকে মানুষের সেজদা করতে বলতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সেজদা করো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হবে নারীদের অভিভাবক, দায়িত্বশীল। আপনি চৌধুরী বংশের কন্যা, তাই বলে গরিমা দেখাবেন স্বামীর উপরে, এ অধিকার আল্লাহ আপনাকে দেননি। হতে পারে আপনি ইউনিভার্সিটির টপ রেজাল্টকারী, আপনার স্বামী ইউনিভার্সিটির দরজাতেও যায়নি, কিন্তু বিবাহ যখন হয়ে যাবে তখন আপনি ইউনিভার্সিটির শিক্ষিকা হলেও আপনার স্বামীকে আপনার শাসক হিসাবে মেনে নিতে হবে, এটা আল্লাহর অর্ডার। স্বামীর প্রতি যত্নশীল হওয়া, অধিক মনোযোগী হওয়া, স্বামীকে যেভাবে খুশি রাখা দরকার সেভাবে খুশি রাখার চেষ্টা করা। যে নারী স্বামীকে সন্তুষ্ট রাখে, নবীজি বলছেন সে হচ্ছে সেরা নারী, শ্রেষ্ঠ নারী। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসাই খায়র? قال التي تسره إذا نظر وتطيعه إذا أمره ولا تخالفه في نفسها ومالها بما يكره। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল দুনিয়ার মাঝে সেরা নারী কে? নবীজি জবাব দিয়েছিলেন, সেই নারী হচ্ছে শ্রেষ্ঠ নারী যে নারীর প্রতি স্বামী তাকালে তার মনটা খুশি হয়ে যায়, যে নারীকে স্বামী বৈধ আদেশ দেওয়ার সাথে সাথে সে আদেশ পালনের জন্য দৌড় মারতে শুরু করে দেয় এবং স্বামী অসন্তুষ্ট হয়। নিজের নফস, নিজের মান, কোনো বিষয়ে সে স্বামীকে অসন্তুষ্ট করে না। অসন্তুষ্ট স্বামী হতে পারে এমন কাজের ধারে কাছেও যায় না। আর যে নারী সতী নারী, সেই হচ্ছে সেরা নারী। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়া পুরাটাই হচ্ছে মহামূল্যবান সম্পদ। আল্লাহর সকল মাখলুক বড় দামি, আর আল্লাহর সকল দামি মাখলুকের মাঝে সবচেয়ে দামি হচ্ছে একজন সতী নারী। এখন সতী নারীকে বোরকা গায়ে দিয়ে চলবে, সকাল বিকাল 100 দানা তাসবিহ পড়বে, তাহাজ্জুদের বিছানা দাঁড়িয়ে থাকবে, দিনের বেলা রোজা রাখবে। আল্লাহ কিন্তু সতী নারীর সংজ্ঞা এভাবে করেন নাই, সংজ্ঞায়িত করেন নাই। এগুলো ভালো, বরং আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু কানিতাত,
সতী নারী হচ্ছে সেই যে স্বামীর প্রতি হবে বিনয়ী, আনুগত্যশীলা। সারাদিন রোজা রাখছেন, সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু স্বামীর কথা শুনছেন না, আপনি সতী নারী নন। এজন্য স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে খুশি রাখা। নারীদের জন্য জান্নাতে যাওয়া অতীব সহজ, কিন্তু নবীজি জান্নাত দেখে এসে মেরাজের রাতে বলেছেন, আমি জান্নাতে গরিবদেরকে বেশি দেখেছি আর জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছি। হোয়াট ইজ দ্য রিজন? নারীদের জান্নাতে যাওয়া সহজ, কিন্তু তারা জাহান্নামে কেন বেশি? قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। নারীরা যদি চারটা কাজ করে ডাইরেক্ট জান্নাত। রাসূল বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমাদানে রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে এবং স্বামীর কথা মেনে চলবে, জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে ফেরেশতারা বলবেন, যে দরজা দিয়ে মনে চায় জান্নাতে ঢুকে যাও। অনেক দায়িত্ব, অনেক কথা, সময় সংক্ষেপ। জাস্ট কিছু হিন্স দিলাম। আদর্শ পরিবার গঠনে যদি নারী যথাযথ ভূমিকা রাখে, স্বামী যথাযথ ভূমিকা রাখে, তাহলে নিশ্চয়ই আদর্শ পরিবার তৈরি হবে। আদর্শ পরিবারের মৌলিক কয়েকটি গুণ বলে আমার আলোচনা এটি টানতে চাই। 1 নাম্বার, পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ তৈরি হয় এমন পরিবারের আদর্শ মূল্যবোধ আপনাদের দুজনকে মিলে সন্তানদেরকে শেখাতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا। নবীজি বলছেন, বড়দেরকে যারা শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতি না। সপ্তাহে অন্তত একবার স্টাডি গ্রুপ, পারিবারিক বৈঠক করা উচিত। স্বামী স্ত্রী মিলে সন্তানদেরকে নিয়ে সপ্তাহে কমপক্ষে একবার তারা পারিবারিক বৈঠক করবে, স্টাডি গ্রুপে স্টাডি করবে। পরিবারের কেউ অসুস্থ হলে সকলে মিলে তার সেবা করবে। ছোটদেরকে বড়দের সেবা করতে শিখাতে হবে। পরিবারের কোনো সদস্য যদি উপার্জনে অক্ষম হয়, যারা উপার্জনে সক্ষম তারা তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের যিনি প্রধান, পরিবারের সকলকে একসাথ করে তাদের পরামর্শ নিতে হবে। বড়দের পরামর্শকে প্রাধান্য দেবে, ছোটদেরকেও কথা বলার সুযোগ করে দিতে হবে। সম্ভব হলে দিনে একবার হোক, সেটা সকালে অথবা রাতে, একসাথে বসে খাওয়ার অভ্যাস করতে হবে। বাচ্চাদের কথা মন খুলে শুনতে হবে। বিশেষ করে ইউনিভার্সিটি কলেজ লেভেলে পড়ুয়া বাচ্চা, ওদেরকে কথা বলতে দিন। আপনারা এমন একটি দেশে আপনার সন্তানদের বড় করছেন যেই দেশের আবহাওয়াটা ইসলামের সাথে সাংঘর্ষিক। সে এমন বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে, হতে পারে সামনের টেবিলে একজন খ্রিস্টান, পিছনের টেবিলে ইহুদি, ডান পাশে হিন্দু, বাম পাশে বৌদ্ধ অথবা একজন নাস্তিক। তাদের সাথে মিশতে গিয়ে মেধায় অনেক প্রশ্ন তৈরি হয় ইসলামের ব্যাপারে। বাবার দায়িত্ব কথা শোনা, সন্তানদেরকে বলতে দেয়া। ইসলামী আদর্শ মূল্যবোধ পালনে পরিবারের সদস্যরা একে অপরকে সহযোগিতা করা উচিত। একান্নবর্তী পরিবারে পর্দার পরিবেশ কম। এই জন্য ছোট ভাই যখন বিয়ে করবে, বড় ভাইয়ের দায়িত্ব হচ্ছে তার বউকে পর্দা করার পরিবেশ দেয়া। বাবা 3 সন্তানকে নিয়ে এক বিল্ডিং এ থাকে, এক সন্তানকে বিয়ে করানোর পর অন্য সন্তানকে বুঝাতে হবে তোমার ভাবি তোমার থেকে পর্দা করা ফরজ। নবীজি বলেছেন আল হামু ওয়াল মাউত, দেবর হচ্ছে মৃত্যু তুল্য। একজন আরেকজনকে সহযোগিতা না করলে আদর্শ পরিবার বিনির্মিত হবে না। পরিবারের কোনো সদস্য যদি ভুল করে, তাকে আন্তরিকতার সাথে সংশোধনের চেষ্টা করতে হবে, তাহলেই উত্তম পরিবার তৈরি হবে। আল্লাহ এমন পরিবার আমাদেরকে দাও যাদেরকে সাথে নিয়ে দুনিয়ায় থাকবো, আবার একসাথে তোমার জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। Thank you and jazakallah khair, Sheikh Dr. Abul Kalam Azad Bashar,
অত্যন্ত চমৎকারভাবে স্বামী স্ত্রীর অধিকার এবং তাদের দায়িত্ব এবং কর্তব্য অত্যন্ত চমৎকার করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আশা করি আমরা যদি এই টিপসগুলো অনুসরণ করি তাহলে আমাদের পরিবারও হবে একটি সুখের নীড়, আমাদের পরিবারকে আমরা গঠন করতে পারবো একটি জান্নাতি পরিবার হিসেবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু নাহলান আফদালা মিন আদাবিন হাসানিন। একজন বাবা মা তার সন্তানকে সবচেয়ে উত্তম যে গিফট দিতে পারেন সেটি হলো ইসলামিক আখলাক, ইসলামিক তাহজিব, ইসলামিক ম্যানার। এই জন্যই বলা হয়, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 hours, reading, writing and arithmetics, and do not teach them the 4th hour, that is religion, that is ethics, morality, they are sure to become the 5th hour, that is rascal. আমরা যদি আমাদের সন্তানগুলোকে দিন শিক্ষা না দেই, ইসলামী ফাউন্ডেশন তাদেরকে দিতে না পারি, তাহলে তারা বকে যাবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পয়েন্টটি আমি সবসময় অত্যন্ত গুরুত্ব দেই, 7 + 7 + 7. First 7 year, fun and learn. Don't force them to learn anything. Second 7 years, teach them basic and fundamental Islamic knowledge. And third 7 years, be friend with them. কারণ ওই সময় তাদের হরমোনাল চেঞ্জ গুলো চলে আসে টিনেজারে, সেই সময় বাবা মাকে বেস্ট ফ্রেন্ডের ভূমিকা পালন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেখতে দেখতে সম্মানিত 2 জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গেস্ট স্পিকারের আলোচনা আমরা শুনলাম। আশা করছি তাদের এই আলোচনার উপর নির্ভর করে আমরা আমাদের পরিবারকে সুন্দর করব, আমাদের স্বামী স্ত্রীর বন্ডকে মজবুত করব, আমাদের প্যারেন্টিং একটা গুড প্যারেন্ট হিসাবে আমরা নিজেরা ভূমিকা পালন করব। আর সর্বোপরি আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলছেন ইবাদুর রহমানের বৈশিষ্ট্যের ভিতরে, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। এখানে কথার ভিতরে ছন্দ রয়েছে, ঝংকার রয়েছে, বালাগাত। এখানে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আমাদের সন্তান সন্ততি এবং আমাদের পরিবার পরিজনদের মধ্য থেকে চক্ষু শীতলকারী দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে চক্ষু শীতলকারী সন্তান দান করেন, আমাদের ঘরকে একটি জান্নাতি পরিবেশ দান করেন এবং আমাদের পরিবারকে একটি সুখী সমৃদ্ধ ইসলামী পরিবার হিসেবে গঠন করার তৌফিক দান করেন। আমিন। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা এই সেশন থেকে উপকৃত হয়েছেন। আমরা প্রতিটি সেশনই অন টাইমে আমরা আসার চেষ্টা করব। এখনই আসরের আজান হবে, 5টা 5-এ আসরের আজান, 5টা 15-তে আসরের জামাত শুরু হবে এবং 5টা 30 5:30 PM আমাদের মেইন সেশন, যেটা ইনাগ্রাল সেশন, সেটি শুরু হবে। আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।